যুগে হলে কেমন হতো। আমার সাথে সাথে এই ছন্দখানা পাঠ করবেন, পারবেন তো? আমার সাথে সাথে এটা ছন্দের সাথে আপনারা ছন্দ মিলাবেন, আর আমার সাথে সাথে জোরে জোরে বলবেন, তাহলে আমাকে বলতেও ভালো লাগবে, আপনাদেরকে শুনতেও ভালো লাগবে। আর হৃদয়ের মধ্যে এটা বসিয়ে মদিনা যেন যেতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন দিদার পাই, এই আশা সকলের মনে রাখুন। মদিনার মোহব্বত দিলের মধ্যে বসান আর ছন্দখানা পাঠ করুন। জন্ম আমার নবী যুগে, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। যেরকম ছিল সেরকম ভালো ছিল। নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরে একটু জোরে বলতে হবে। রাসূলে পাক মোহব্বতের সাথে মানে অন্তরের মধ্যে মদিনাকে বসিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম প্রীতি ভালোবাসা রেখে দিল থেকে জোরে বলে, আল্লাহ যেন আমাদের এই জোরে আওয়াজখানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতখানা পাঠ করাতে যেন আমাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর এর সাদকায় যেন আমাদেরকে মদিনা নসিব করেন, আল্লাহুম্মা আমিন। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। বলেন তো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আমার আওয়াজটা আপনাদের উপরে থাকছে, মাইক থেকে বলছি কিন্তু আমি, তারপরও আপনাদের উপরে থাকছে। আপনি মিলে আপনারা বলছেন, আমি একাই বলছি। হ্যাঁ, আওয়াজ উঠছে না, আওয়াজ বের করে বলেন। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হতো। জন্ম আমার নবী যুগে আসতো বেশে হাজিরাতে বিলালের মধুর জান। আসতো বেশে হাজিরাতে বিলালের মধুর জান। সেই
আবু বকর উমর উসমান আলী সঙ্গী হলে কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো তিনি কত আলোচনায় থাকতাম আমি বলুন সুবহানাল্লাহ তিনি কত আলোচনায় থাকতাম আমরা সামনে রাসূল পাক তো পাশে সাহাবা দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো যাবতীয় প্রশংসা ও গুণবলী গুণভাজন এক মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত যিনি ওয়াহদাহু লা শারীক যার কোনো শরীক নাই যিনি ওয়াক্কার ওয়াক্কার নিরাকার নিরঞ্জন যে মহান স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই খালিকি কায়নাতের আমরা শুকরিয়া জ্ঞাপন করি কোরআনের ভাষায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপর পর আকাই নামদার ধর্মের গুরু ধর্মের নেতা জনাব আহমদি মুস্তাফা মুহাম্মদি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন হে আমার হাবিব হে আমার মাহবুব হে আমার রাসূল আমি তোমার জিকির আজকার কি বুলন্দ বালা করলাম তোমার জিকির আজকার কি আমি বাড়িয়ে দিলাম এত বাড়িয়ে দিলাম যার সীমা নাই আল্লাহ কতটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত আবরার কে বাড়িয়েছে এটা তো পাওয়া যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ইজ্জত আবরার কে বাড়িয়ে দিয়েছে কতটা বাড়িয়েছে এটা সীমা তো বাবাজি ভাইরা আল্লাহ তাবারক ওয়া তাআলা শান এটা যে নিজের হাবিবের ইজ্জত বাড়াচ্ছে নিজের মেহবুবের ইজ্জতকে বাড়াচ্ছে আর আমরা যদি সে নবীর ইজ্জত আবরার যদি আমরা বর্ণনা করি সে রাসূলের শান ও মান যদি আমরা বর্ণনা করি তো আমাদেরকে আজকে একটা স্ট্যাম্প পেপার দিয়ে ধাক্কা লাগিয়ে দিচ্ছে আর বলছে এই বিদাতি মূল বিদাত নবীর সম্মান ইজ্জত আবরার কি বাড়াতে বাড়াতে এত বাড়িয়ে দিয়েছে যে খোদার সমতুল্য সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ এটা বলছে আমরা বললাম আমরা বলতে তাদেরকে জানাতে চাই আমরা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান কত আমরা তো জানি না আল্লাহর শান কত মান কত সেটা আমরা কেউ জানি না কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু আমাদেরকে তৌফিক দান করেছে সেই তৌফিক অনুযায়ী আমরা শান মান বর্ণনা করি
সেই রাসূলের শান, সেই রাসূলের শান আমরা যতটুকু বর্ণনা করছি, যতটুকু আমাদের কাছে জ্ঞান আছে, এর বাইরে করতে পারি। যে রাসূলের শান ও মান আল্লাহ বর্ণনা করছে, যে রাসূলের শান ও ইজ্জত আপনার আল্লাহ বাড়াচ্ছে, তো কেউ ঘটানে वाला কি কেউ উনি মায়ের লাল ঘটাতে পারবে না। তাই বাবাজি ভাইরা, যেই জামানাতে বুত পরস্তি ছাড়া, বুত পূজা ছাড়া, মূর্তি পূজা ছাড়া কিছুই ছিল না, আল্লাহ আল্লাহ বল নাম নেওয়া वाला কেউ ছিল না, সেই সমাজে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবের প্রশংসা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলিম তো আলিম, আলিম তো আলিম, আমরা আলিম সম্প্রদায় মানুষ, মুফতি, মুহাদ্দিস, মুফাক্কির, মুহাদ্দিস, মুদাসসির যত রয়েছে, এরা মুসলমান তো মুসলমান, গায়রে মুসলমানের দ্বারাও আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবের শান ও মানকে ঘটিয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সমাজে কোনো মুসলমান ছিল না, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ইহুদি নাসারার দ্বারাই, ওই ইহুদিদের পাদ্রীর দ্বারাই আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের বাণীকে সবার মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তো বাবাজি ভাইরা, আমি বলতেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি কালকে জীবনে ছেড়েছিলাম যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমন ঘটবে, এবং আগমনের পূর্বে কিছুগুলো আলামত, কিছুগুলো পরিচয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পরিচয়গুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘটনা ঘটিয়েছিলেন। তার মধ্যে কি আমি বলেছিলাম, তার মধ্যে যে হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরে হাতিমে কাবার কাছে ছিলেন, উনি দেখতে পেলেন যে এমন সময় কাবা যেন ঝুঁকে গিয়েছে, কাবা ঝুঁকে গিয়েছে, আর আবার কাবা ঝুঁকে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছে কাবা আবার যেই মতো ছিল সেই মতো হয়ে গিয়েছে। এই পর্যন্ত আমি কালকে বলেছিলাম, এটা না, এই পর্যন্ত বলেছিলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানালেন, মায়ের গর্ভে রয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মায়ের গর্ভে রয়েছে। ওই সময়কার ঘটনা রয়েছে বাবা, মুআল্লিফ যেন কিতাবের মধ্যে যেন লিখতেছে, এই হাদিস খানা বর্ণিত হয়েছে, বুখারী শরীফের মধ্যে আনা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে, উনি এই হাদিস খানা বর্ণনা করতেছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেদিন জন্ম নেবেন, তিনার আম্মা জাননি, তিনার আম্মা জান এই হাদিস খানা যেন বর্ণনা করতেছে, তিনার আম্মা জানের কথা কিংবা তার দাদু জানের কথা বলা হয়েছে। তারা জানার দাদু জান এই কথা বলতেছিল, আমার নাতি যেদিন জন্ম নেবে বাবা, সেই দিনকার ঘটনা হয়েছে, সেই দিনকার একখানা নূর যেন বের হয়েছে, নূর যেন প্রকাশ পেয়েছে, ওই নূর খানা এমন ভাবে প্রকাশ পেয়েছে, ওই নূরের আলোতে মুলকি সামের বড় বড় বাদশাদের বাল পর্যন্ত আমরা দেখতে পেলাম। সেই নূর থেকে মুলকে সামের যে বাদশাদের বড় বড় বিল্ডিং রয়েছে, এবং উট যে রাস্তা দিয়ে চলছে, চলাতে যে ধুলাগুলো উঠতেছিল, সেই ধুলা পর্যন্ত আমি সেই নূরেতে আমি দেখতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মতো বললেন, হযরত আব্দুল মুত্তালিব যেন বর্ণনা করতেছে,
আমার নাতি যেদিন জন্ম নেয় সেই দিন 6 সমাজে বাজার ঘটনা রয়েছে। তার আগের যে অবস্থা ছিল এমন অবস্থা খারাপ ছিল। ওই সময় আরব দেশের মধ্যে এমন কাহেদ চালিয়েছিল, এত গরিব অবস্থায় ছিল। কোন অনেকদিন যেমন বৃষ্টিপাত হয় নাই, অনেকদিন যেমন বৃষ্টিপাত হতেছিল না। গাছপালা লতা পাতা যেন শুকিয়ে যেতেছিল, খাল বিল যেন শুকিয়ে গিয়েছিল। ওই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমন ঘটাবে বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের ছুটি করলো। ফেরেশতাদের কি বললো? আমার মালায়েকারা, আমার ফেরেশতারা যাও যাও, আমার মালায়েকারা যাও, আমার আমিনার ঘরে চলে যাও, আমার আমিনার ঘরে যে তোমরা চলে যাও, আমার আমিনা ঘরে তোমরা চলে যাও। আমার হাবিবের আগমন ঘটাতেছি, আমার রাসূলের আগমন ঘটাতেছি, আমার মেহবুবের আগমন ঘটাতেছি। ওই সময় জানো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের ছুটি করে দিয়েছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানো ফেরেশতাদের জন্য কমান্ডার হয়ে, ফেরেশতাদের সরদার হয়ে সমস্ত মালায়েকাদেরকে নিয়ে জমিনের মধ্যে এসেছে। আমিনার ঘরে এসে উপস্থিত হয়েছে। আমিনা আমিনার ঘরে এসে উপস্থিত হয়েছে। সমস্ত ফেরেশতা জানো একের পর এক সালাম জানাতেছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই মতো করে সালাম জানিয়ে চলে যায়। এই মতো একের পর এক ফেরেশতা দুনিয়ার বুকে আসে, মা আমিনার ঘরে আসে, আর সালাতু সালাম পাঠ করে চলে যায়, আবার সালাম জানিয়ে চলে যায়। এই মতো করে চলে যায়, একের পর এক চলে যায়, একের পর এক ফেরেশতা চলে যায়। দুনিয়ার মধ্যে যেন অন্ধকার অবস্থায় ছিল। শুভ সাদিকের টাইমে পরের বেলাতে বারে রবিউল আউয়ালে যেন প্রসঙ্গের দিনে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা খবরের পর সময়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবের আগমন ঘটাতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সময় হুজুরকে বলতে লাগলো, ও দিন, ও সূর্য তুমি উদয়িত হবে না, ও রাত তুমি নূর হবে না। দিন এবং রাতের মধ্যখানে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবকে পাঠাতেছে। যেমন পাঠিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত যেন বর্ষণ হলো, বৃষ্টিপাত হলো। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে মতো দুনিয়ায় এসেছে বাবা, ওই সময় কার ঘটনা রয়েছে মা আমিনা যেন বর্ণনা করতেছে। এই রাতে আব্দুল মুত্তালিব যেন বর্ণনা করতেছে। আমার নাতি যখন জন্ম নেয় ওই সময়কার অবস্থা আমি দেখেছিলাম, আমি নিজ চোখে দেখেছিলাম। ওই সময় বলছেন আমার নাতি দুনিয়ার বুকে জন্ম নেয়। জন্ম নেওয়ার সময় আমার নাতি যেন অন্য অন্য বাচ্চার মতো যেন আর যেন 10টা বাচ্চার মতো কান্না ছিল না। আমার বসে নাতির বুকে এমন একটা কাল শব্দ ছিল, যে শব্দ কানা বলেছিল এক কিতাবের মধ্যে এসেছে। বল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এক কিতাবের মধ্যে এসেছে যে সাবিকাতুল ঈমানের মধ্যে কিতাবটির নাম রয়েছে। ওই সাবিকাতুল ঈমান ওই কিতাবের মধ্যে যেন লিপিবদ্ধ করা হয়েছে, যেন মুআররিখ যেন লিখতেছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে আসে, তখন ওই সময় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জবানের মধ্যে এই কলমাগুলো যেন জারি ছিল, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালিল্লাহিল হামদ ওয়া হামদান কাসীরা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালিল্লাহিল হামদ। এই মতো যেন অবকরাতুন ওয়াসিলা, অবকরাতুন ওয়াসিলা এই মতো করে যেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন দুনিয়ার বুকে যেন এই মতো কান্না করেছিল, এই মতো যেন উনার জবান দ্বারাই যেন প্রকাশ হয়েছিল। আমার একটা বাইতের মধ্যে এসেছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন এই মতো
অবস্থায় যেন ছিলেন, এমন ওনার অবস্থা এমন ছিল, দুই হাত যেন নিজের হাত খানা বন্ধ ছিল, নিজের সাদাত আঙ্গুল খানা যেন আসমানের দিকে যেন উঠাইয়াছিল। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন এই মতো কালমা পাঠ করতেছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। মাবুদ গো, परवरदिगारे आलम, ओ रब्बे जुल जलाल, ओ खालिकी कायनात, আমার রব্বে जुल जलाल, আমার উম্মত উম্মতি কি আমায় সুফিয়ে দাও, আমার উম্মত উম্মতি কি আমায় সুফিয়ে দাও। এই মতো যেন কান্না করেছিল। আমার আল্লাহ তাআলা বলেছিল, আমার হাবিব, আমার রাসূলুল্লাহ, আমার রাসূল, আমার হাবিব, আমার মেহবুব, তুমি কান্না করিও না, তোমার কান্না করিও না। তোমার আগমনের কারণে, তোমার আগমনে, তোমার জন্মের কারণে দুনিয়ার বুকে তোমার আগমনে আমি রহমতের বৃষ্টি বর্ষণ করলাম। সুবহানাল্লাহ, রহমতের বৃষ্টি বর্ষণ করলাম। আমার হাবিব তুমি আর কান্না করিও না। মানুষের মধ্যে যে বেচানি রয়েছে, সে বেচানিকে আমি দূর করলাম। মানুষের মধ্যে যে পেরেশানি রয়েছে, সেই পেরেশানিকে আমি দূর করলাম। আমার হাবিব তুমি কান্না করিও না। আমার রাসূলুল্লাহ কান্না করলেন সর্বপ্রথম। আমার রাসূলের কান্নার কারণে এই বরকত এত ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কান্নার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মুসিবতকে মানুষের উপর থেকে হটিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ার বুকে আগমন হয়েছিল, সেই দিন যতগুলো বাচ্চা জন্ম নিয়েছিল, সেই দিনকার ঘটনা রয়েছে। প্রত্যেকটা বাচ্চা পুরুষ বাচ্চা জন্ম নিয়েছিল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলে বাচ্চা জন্ম নিয়েছিল। তাই ফারিস্তারা দুনিয়ার বুকে আসছে, মা আমেনাকে সালাম জানাচ্ছে আর চলে যাচ্ছে। নূরের কিরণে জগমগ জগমগ করতেছিল। আর সেই সময়কার সেই মুহূর্তের ঘটনাকে তুলে ধরে কবি ছন্দের মাধ্যমে সাজাচ্ছে। গজলখানা আমি কালকে বলে দিয়েছি। আজ আমেনার ঘরে, মা আমেনার ঘরে, আজ আমেনার ঘরে, মা আমেনার ঘরে, আজ আমেনার ঘরে, মা আমেনার ঘরে, হুর পুরীর মেলা রে। সুবহানাল্লাহ। ওই সময় মা আমেনার ঘরে জান্নাতের ফারিস্তারা পুরো গিলমা যত ছিল সব কিছু ছুটি হয়ে গিয়েছিল, আর মা আমেনার ঘরে কাটিয়ে রেখেছে, দুনিয়ার বুকে এসেছিল। তাই কবি ছন্দের মাধ্যমে সাজাচ্ছে। আজ আমেনার ঘরে, মা আমেনার ঘরে, আজ আমেনার ঘরে, মা আমেনার ঘরে, হুর পুরীর মেলা রে। আজ আমেনার ঘরে, মা আমেনার ঘরে, হুর পুরীর মেলা রে। নূরের দোলায় দোলে নবী, নূরের ঝুলায় ঝুলে নবী, নূরের ঝুলায় ঝুলে নবী, নূরের দোলায় দোলে নবী, নূরের ঝুলায় ঝুলে নবী, নূরের দোলায় দোলে নবী, নবী সালে আলা। আজ আমেনার ঘরে, মা আমেনার ঘরে, হুর পুরীর মেলা রে। আজ আমেনার ঘরে, মা আমেনার ঘরে, হুর পুরীর মেলা রে। আজ ত্রিভুবন জালা, আজ ত্রিভুবন জালা, আজ ত্রিভুবন জালা, মক্কায় এলেন নূরি চাদরওয়ালা রে। আজ ত্রিভুবন জালা, আজ
আজ তিনি ভুবন জালা মক্কায় এলেন নুরি চাদর ওয়ালা রে দূর করিতে এলেন যত দূর করিতে এলেন যত দূর করিতে এলেন যত দূর করিতে এলেন যত গরিব দুঃখের জ্বালা রে আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে ওর পুরের মেলা রে নূর 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 চারিদিকে নূর 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 চারিদিকে লাখ কোটি ফারিস্তারা আগে পিছে বলুন সুবহানাল্লাহ নূর 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 চারিদিকে লাখ কোটি ফারিস্তারা আগে পিছে যার পাক জবানে যার পাক জবানে খোদার কালাম যার পাক জবানে খোদার কালাম যার পাক জবানে খোদার কালাম হাতে কাউসারের প্যালা রে আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে ওর পুরীর মেলা রে আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে ওর পুরীর মেলা রে আরে দায় হালিমা দায় হালিমা अरे दाए हालिमा दाए हालिमा दाए हालिमा दाए हालिमा दाए हालिमा जाए रे छूटे दाए हालिमा जाए रे छूटे दाए हालिमा दाए हालिमा दाए हालिमा जाए रे छूटे चलिए तोरे नबी झुके दाए हालिमा दाए हालिमा दाए हालिमा दाए हालिमा दाए हालिमा जाए रे छूटे दाए हालिमा जाए रे छूटे जोड़ी दौरे नबी अरे सालाम जानाए बारे बारे सालाम जानाए बारे बारे आदम सो करे ताजीम ते सालाम जानाए बारे बारे सालाम जानाए बारे बारे आदर सो पर ताजीम थे जारे पग जवाने जारे पग जवाने खुदार कलम जारे पग जवाने खुदार कलम जारे पग जवाने खुदार कलम हाथी का सारी प्याला रे आज आमिनार घरे माँ आमिनार घरे और पुरीर मेला रे आज त्रिभुवन जाला अब्दुल्लाहर बाड़ीते अब्दुल्लाहर बाड़ीते नूरी मेला गेছে अब्दुल्लाहर बाड़ीते बोलুন সুবহানাল্লাহ अब्दुल्लाहर बाड़ीते अब्दुल्लाहर बाड़ीते नूरी मेला गेছে अब्दुल्लाहर बाड़ीते के अब्दुल्लाहर बाड़ीते
আবদুল